বাংলাদেশে এই প্রথম দুম্বা কোরবানি দিয়ে আস্ত দুম্বার মাংস একসাথে রান্না করে আমি তো একদম রেকর্ড করে ফেললাম। এলাকার সবাই তো এখন দুম্বার মাংস খাওয়ার জন্য আমার বাসার নিচে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমিও আর কম কোথায় দুম্বার মাংস সব একসাথে রান্না করে এলাকার মানুষকে খাওয়ার জন্য পাতিল সহই নিচে নিয়ে গেলাম। এর পরের দিনেও কিন্তু পশু কোরবানি করা হয়। ঈদের দিন গরু কোরবানি করার কারণে পরের দিন কিন্তু এটা কোরবানি করা হলো। যেহেতু এই মাংস আগে কেউ কোনোদিন খায়নি, তাই আমি একদম কোরবানি করার সাথে সাথেই টেস্ট করার জন্য রান্না করে এলাকার সবাইকে নিয়ে সাথে সাথেই খাওয়ালাম। যারা এই মাংস আগে দেখেননি অথবা খাননি তারা কিন্তু দেখে নিতে পারেন মাংসটা দেখতে কিরকম হয়। একদমই কিন্তু ছাগলের মাংসের মতনই হয়। কিন্তু এখানে দুটো রান আস্ত আস্ত রেখেছি। বাংলাদেশে কিন্তু সচরাচর গরু এবং ছাগলই কোরবানি করা হয়। দেশে মূলত ভেড়া, দুম্বা এগুলো কোরবানি করা হয়। এজন্য কিন্তু এটা রান্নার প্রসেস আমরা অনেকেই জানি না। তাই এই মাংসটা রান্নার প্রসেসও দেখিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সবকিছুই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং এলাচের গুঁড়ো সবকিছু দিয়ে অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের জন্য একটু তেল ব্যবহার করছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে। আরেকটা পাতিলে আমি তেলের মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কিন্তু আমি এখানে ম্যারিনেটের মধ্যেও ইউজ করব। যেহেতু এই মাংসটাতে একটু স্মেল থাকবে, সেহেতু আমি ভালোভাবে এটাকে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। এতে করে কিন্তু খেতে আপনাদের স্মেল লাগবে না। খুব ভালোভাবে এটাকে মাখা চাকা করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। গরুর মাংস যেভাবে ম্যারিনেট করে আপনারা রান্না করে নিতে দিন, ঠিক সেভাবেই কিন্তু রান্না করলেই হয়ে যাবে। মাংসটা ধোয়ার সময় অল্প একটু পরিমাণে লেবুর রস এবং লবণ দিয়েও কিন্তু ধুতে পারেন। এতে করে কিন্তু আপনাদের যে এক্সট্রা স্মেলটা সেটা কিন্তু একদমই লাগবে না। এটা পাতিলে পেঁয়াজটা কিন্তু একদম নেড়ে চেড়ে ভেজে ভেজে আমি বেরেস্তা করে নিব। এই বেরেস্তার উপরেই কিন্তু ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দিতে হবে। প্রসেসে রান্না করলে আপনারা কিন্তু দুম্বা হোক, ভেড়া হোক, যে কোনো মাংস ইজিলি খেয়ে ফেলতে পারবে। দুম্বা আর ভেড়া কিন্তু দেখতে ঠিক একই রকম। দুম্বাটা একটু বড় হয় সাইজে, ভেড়া একটু ছোট হয়, আর পশমগুলো একটু বড় হয়। যেহেতু আগে কোনোদিন আমাদের বাসায় ভেড়া অথবা দুম্বা কোনোটাই কোরবানি দেওয়া হয়নি, তাই কিন্তু আমি বুঝতেই পারিনি এটা ভেড়া নাকি দুম্বা। ভেড়া মাংস খাওয়ার জন্য আমাদের বাসায় তো আশেপাশে সবাই একদম লাইন ধরে দাঁড়িয়েছিল কেমন হয় টেস্ট দেখার জন্য। এখন এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো স্মেল না থাকে। প্রায় 1 ঘন্টা ধরে রান্না করার পর দেখতেই পারবেন মাংসটা কিরকম কালো কুচকুচে হয়ে গিয়েছে। ভেড়ার মাংস যে ডিফারেন্ট এটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে উপরের মাংসটা একদম কালো কালো হয়ে গিয়েছে। গরু মাংস রান্না করলে কিন্তু লাল লাল হয়। রান্নার প্রসেস দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে। আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিস কিরকম হয়েছে। ভেড়ার পিস গুলো যে এরকমই হয় আমি কিন্তু প্রথম দেখছি। ছাগলের মাংসও কিন্তু এরকম হয় না। মাংসগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কিছুটা হাড্ডি যুক্ত, চর্বি কিন্তু একেবারেই কম। সলিড মাংসের পিসই কিন্তু সবচেয়ে বেশি। আর এই মাংসটা খেতেও কিন্তু খারাপ না, একদমই ছাগলের মাংসের মতনই, কিন্তু আলাদা একটা টেস্ট তো আপনারা পাবেনই। প্রত্যেকটা পশুর মাংসেরই কিন্তু আলাদা একটা নিজ নিজ ফ্লেভার থাকে, তাই সেই ফ্লেভারটা আপনারা কিন্তু অবশ্যই পাবেন। অনেকেই যারা প্রবাসে থাকেন তারা কিন্তু এসব মাংস খেতে খেতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে অনেক ভালোই লাগে। যারা সচরাচর খান না তাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু কোরবানির গোশত তো কোরবানির গোশতই, অবশ্যই কিন্তু খেয়ে টেস্ট করা উচিত। তাই আমরা অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ, এবং আশেপাশে সবাইকেও টেস্ট করাতে পেরে অনেক ভালোই লাগছে। আপনারা কারা কারা আগে ভেড়া অথবা দুম্বার মাংস খেয়েছেন কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে জানাতে ভুলবেন না। আরব দেশ থেকে আমার ভিডিওটি কে কে দুম্বা অথবা ভেড়ার মাংস খেতে খেতে দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। এরকম সব নিত্য নতুন টিপস মূলক